মিঠাইয়ের বিয়েতে আমরা কনেযাত্রী হিসাবে প্রায় ৪৪ জন গেলাম নিউ জলপাইগুড়ি। কেননা অনির্বাণের বাড়ি ছিল তো শিলিগুড়িতে, তো আমরা নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল চলে গিয়েছিলাম। তো তারপর ব্যান্ডেল থেকে আমরা গরিব রথ ধরে গেলাম নিউ জলপাইগুড়ি। আর দেখতেই পাচ্ছ কত ক্যান্ডিডেট, আর এত হইচই করছে। ওরা ড্রাইভারকে বলছে যে ট্রেনটা একটু বেশিক্ষণ দাঁড় করাতে, কেননা এতজন উঠবে, এতজনের লাগেজ উঠবে, আর সব হই হই করছে। তো আমরা তো খুব মজা করতে করতে গেলাম, আর সবাই তো ভীষণ ভালো, সবাই ছিল। এদিকে বন্ধুর ভাগটাই বেশি, দিদি ছিল, ননদ ছিল, যা ছিল, বৌদিরা ছিল, তো দেখো দাদারা ছিল। সবাই এত আমরা হই হই করতে গেছি। আর ট্রেনে তো আমাদের গল্প শেষই হয় না, রাত অবধি গল্প চলতেই থাকছে। এদিকে আমাদের গল্পের ঠেলায় আশেপাশের লোক তো পুরো বিরক্ত, কেননা রাত হয়েছে, সবাইকে ঘুমোতে হবে। তো বাপি এদিকে বলছে, তোমরা নিজেরাও ঘুমোবে না, তোমরা কি কাউকে ঘুমোতেও দেবে না? তো সবাই একসাথে হলে যে কতটা মজা হয় সেটা তো তোমরা জানো। আর দেখো এদিকে আমাদের রাত কেটে গেল, ভোর হয়ে গেছে। আর এই ভোরবেলা ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে, দারুণ সুন্দর লাগে। আর এদিকে দেখো আমরা এদিকে বসে আছি, এদিকে আমাদের সব বৌদিরাও বসে আছে, কেননা ৪৪ জন গেছি, অনেকজনই তো যাওয়া হয়েছে তাই না, কনেযাত্রী বলে কথা। তো দেখো আমরা এদিকে নেমে গেছি নিউ জলপাইগুড়ি। নেমেই দেখলাম হালকা হালকা ঠান্ডা আছে, তো সবার গায়ে মোটামুটি একটা গরমের জিনিস চাপানোই আছে। তো দেখো সবাই এবার ওই ওভারব্রিজ দিয়ে নেমে এবার একটা গাড়ির ব্যবস্থা ছিল, সেখানে আমরা উঠে গেলাম। তো গাড়িতে উঠে এবার আমরা রওনা দেবো যেখানে আমাদের হোটেল কাম ব্যাঙ্কুয়েট, যেটা মানে অনির্বাণরা ব্যবস্থা করেছিল, সেখানেই আমরা উঠবো, আর সেখানেই অনুষ্ঠানটা হবে। আর বাসে তো দেখতেই পাচ্ছ সবাই হই হই করছে, হাসাহাসি। বিয়েবাড়ি হলে যা হয়, আর সবাই একসাথে হলে যে মজাটা হয়, আর সত্যি খুব ভালো লাগছিল। সবার সঙ্গে তো সবসময় দেখা হয় না, এবার কোনো একটা অনুষ্ঠান হলে সবার সঙ্গে দেখা মানে তার মজাটাই আলাদা। আর দেখো আমরা এবার বাস আমাদের রওনা দিয়ে দিল, আর আমরা পৌঁছেও গেলাম হোটেল কাম ব্যাঙ্কুয়েট, যে আমাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। আর ঢুকতে না ঢুকতেই দেখলাম কি সুন্দর সাজিয়েছে, একদম গেট থেকে সুন্দর করে সাজানো, কেননা রাতেই তো অনুষ্ঠানটা আছে তাই না, বৌভাতের অনুষ্ঠান এখানেই হবে। আর দেখতেই পাচ্ছ দিনের বেলা তো আলোটা দেয়নি, তো এমনি প্যান্ডেল করা আছে, তো তাতেই খুব ভালো লাগছিল। এবার আমরা গিয়ে একটু রেস্ট নিলাম, তারপর যে যার রুম যেগুলো যাকে দিয়েছিল সেগুলো রুমে গিয়ে আমরা একটু ফ্রেশ হলাম, রেস্ট নিলাম। তো তারপর দেখো আমরা এবার রেডি হয়ে নিচে নামবো। তো আমি রেডি হয়ে গেছি, আর মেয়ে এদিকে রেডি হচ্ছে। আর নিচে মোটামুটি সবাই তত্ত্ব সাজাতে ব্যস্ত, কেননা সব তত্ত্ব আজকে এবেলার মধ্যে সাজিয়ে ফেলতে হবে। আর দেখো আমার রুমটা আমি তোমাদের দেখালাম। এবার আমরা রেডি হয়ে নিচে নামছি, আমরা ছিলাম 3rd ফ্লোরে। তো নিচে নামলাম, নেমে দেখলাম সবাই একদম সাজানো গোছানো, মানে তত্ত্ব সাজাচ্ছে, আর বেশ ভালো লাগছে, সবাই হুড়োহুড়ি করে তত্ত্ব সাজানো হচ্ছিল। আর বর দেখো এদিকে দরজাটা লক করছে। তো প্রচণ্ড খিদেও পেয়েছিল, ভাবলাম আগে খেয়ে নিই। আর দেখো খাবারের ব্যবস্থা ছিল, কচুরি, তারপর ছোলার ডাল ছিল, মিষ্টি ছিল। তো প্রথমেই আগে আমরা খেয়ে নিলাম। দুটো দাও, হ্যাঁ ঠিক আছে। ব্যাস ঠিক আছে। দেখো সবাই প্রায় রেডি হয়ে ফ্রেশ হয়ে একদম নিচে নেমে এসছে, আর সবাইকে কি সুন্দর লাগছে, বিয়েবাড়ি বলে কথা, সবাই তো সাজুগুজু করেছে। তো আমরাও তো জলখাবারটা খেয়ে নিলাম। আর দেখো সবাই কিন্তু ভালো ভালো শাড়ি পরে একদম সেজে গুজে নিচে এসে বসে আছে।
এদিকে দেখো সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছে, কেননা অনেক তত্ত্ব ছিল, সবাই মিলে না সাজালে তো শেষ হবে না। তো ছেলেরা মেয়েরা সবাই কিন্তু এই তত্ত্ব সাজিয়েছিল, আর সবাই মিলে করেছিল বলেও কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়েও গিয়েছিল, কেননা খুব তাড়াতাড়ি দুপুরে খাবার আগেই তত্ত্বটা সাজানো শেষ করতে হবে। আর দেখো এদিকে তো তত্ত্ব সাজানো চলছে, আর এই মিষ্টিটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, পুরোটাই ক্ষীরের তৈরি, যেমন হয় আর কি, বিয়েতে দেয়া হয়, পালকিতে বউ চলে যায়, দেখতে কিন্তু দারুণ লাগছিল। এটা 2 নম্বর দে, এটা 2 নম্বর। এদিকে তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কত সুন্দর সাজিয়ে ওর নিচেরই একটা ঘরে সব সাজিয়ে রাখা হয়েছিল। তো ভাবলাম তাহলে পুরো তত্ত্ব যে সাজানো হয়ে গেছে তারই একটা ভিডিও করে নিই। তো তোমরা দেখো মিঠাইয়ের বিয়েতে কি কি দেয়া হয়েছিল, সবটা হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি করে তত্ত্বটা সাজানো হয়েছিল ঠিকই সবাই মিলে, কিন্তু খুব ভালোই লাগছিল তত্ত্ব সাজানোটা। আর দেখো চারিদিকে একদম কি সুন্দর গুছিয়ে সাজিয়ে রেখেছে, সবাই সুন্দর করে দেখতেও পাবে। ডেকেছি। এরপর দেখো আমরা খেতে বসে পড়েছিলাম, একদিকে শাশুড়ি মা আর পিস্তত দাদা বসেছিল, আর একদিকে বর, আমি আর মেয়ে বসে পড়েছিলাম। প্রথমে গরম গরম ভাত আর ডাল দিয়েছিল, আর এর সঙ্গে ছিল গোল গোল আলুর চিপস। ডাল আর আলুর চিপসটা খুবই ভালো লাগে খেতে। আর এরপরই ছিল কিন্তু ছ্যাঁচড়া, আর ছ্যাঁচড়া খেতেও আমি খুবই ভালোবাসি। দেখো আমি খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম, তবে এক হাতে ফোন ধরে একটু অসুবিধা হচ্ছিল, তো মোটামুটি যতটুকু তুলতে পেরেছি ভিডিওটা আমি তুলেছি, যে কি কি খেলাম সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করলাম। এরপরই দেখো চলে এসছে ছ্যাঁচড়া। আর কোনো কাজের বাড়িতে, কোনো অনুষ্ঠান বাড়িতে ছ্যাঁচড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কেননা এর টেস্টটাই আলাদা হয়। যতই বাড়িতে করি এই টেস্ট কিন্তু আমরা আনতে পারবো না। তো ছ্যাঁচড়াটাও খুব তৃপ্তি করে খেলাম, অনেক দিন বাদেই কোনো কাজের বাড়িতে দেখলাম যে ছ্যাঁচড়া হলো। আর তারপরে ছিল কাটাপোনা মাছের ঝাল, কাতলা মাছের ঝালটাও কিন্তু ভালো করেছিল। তো মোটামুটি দুপুরের খাবার আমাদের কমপ্লিট হলো, আর লাস্ট পাতে ছিল চাটনি আর মিষ্টি।